কচুগুলো আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যেহেতু এটা গোড়ার কচু, বেশি বড় বড় করে দিলে সিদ্ধ হবে না, তাও আমি একটু প্রেশার কুকারে দিয়ে দেবো। তো বন্ধুরা, কচুটা কেটে চলে গেছিলাম মেয়েকে আনতে। আসলে মেয়ের না সেই শুক্রবার রাত্রি খুব জ্বর এসেছিলো, তো ওষুধ খাওয়ানোর পর একটু কমেছে। তো আজকে সোমবার যেহেতু পড়তে পাঠিয়েছিলাম, তো দিদিমণি ফোন করে বলছিল যে ওকে ওর শরীরটা মানে ভালো লাগছে না, ওর চোখ মুখ জ্বালা করছে, বলছে চোখটা ছলছল করছে, ওকে নিয়ে যাও, আজকে আর বেশি পড়াবো না। তাই আনতে গেছিলাম ওকে। তো নিয়ে এসে ওকে একটু বসিয়ে স্নান টান করিয়ে এখন ঘরে টিভি চালিয়ে দিয়ে এসেছি, আর আমি এখন চলে আসলাম রান্না করতে। তো কচুগুলো কাটা হয়ে গেছে, এখন কচুগুলো আমি দিয়ে দেবো প্রেশার কুকারে সিদ্ধ করতে। তো প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ করেছিলাম, আর এবার কচুটা সিদ্ধ করবো এর মধ্যে। তো সব কচুগুলো দিয়ে দিয়েছি, এবার 1 চামচি লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর একটু জল দেবো, এবার ঢাকনা আটকে সিদ্ধ বসিয়ে দেবো। তো এই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে আমড়ার ডাল বসিয়েছি, টক ডাল। তো এখনও ভাত বাকি, তরকারি বাকি, এখন 12:30 বেজে গেছে, দেখি কত দূর কী হয়। তারপরে সকালবেলায় জল আসেনি আমাদের এখানে, সব খালি ছিল বোতল, রান্নার জল ছিল না ঘরে, তারপরে পায়খানা বাথরুমের জল ঢল সব খালি ছিল, পাইপ লাগিয়ে দিয়ে এসেছি সব ভরার জন্য। দেখি গামলাটা ভরেছে কিনা দেখে আসি। তো এই যে এইটুকু কচু রেখে দিয়েছি, এগুলো কাকে দেওয়া হবে, এটা মাকে দেবো, ওটা আমরা খাবো, আর এখানে আছে কাউকে দিতে হবে, মানে পাড়ার লোকদের। তো এই যে পাইপ লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, বেশি ভরেনি গামলা, এখনও আর্ধেকও হয়নি, ভরতে লাগবো। বন্ধুরা, ইলিশ মাছের মাথাটা এই যে ভেজে নিয়েছি, আর এটা ছোটো সাইজের ইলিশ, তাই হচ্ছে আর 700 টাকা করে কিনে নিয়েছে। তো এই যে ইলিশ মাছের মাথাটা, তেলের পরে জিরে, গোটা জিরে মানে দিয়ে দিয়েছি ফোড়ন, আর এই যে কচুটা সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো আলু। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সেটা মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ। তো এর মধ্যে বেশি মশলা দেবো না, এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু টমেটো আর একটু জিরের গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না। তো এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে কষিয়ে নেবো। ওগুলো দিয়ে দিয়েছিলাম আগে, আর দেখাতে পারিনি, সবটা তো দেখানো সম্ভব না, একা রান্না করা, একা রাতে ক্যামেরা ধরা, তাহলে দিয়ে দিতে পারছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এবার কচুগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা কচু। কচুটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি একটু দিয়ে দেবো জল। এখন কত সুন্দর লাগছে দেখতে। এক মুখ জল দিয়ে দিলাম, এবার এটা আস্তে আস্তে ধীরে ধীরে ফুটবে আর সিদ্ধ হবে। কচুটা একটু সিদ্ধ বাকি, আমি বেশি সিটি মারিয়ে প্রেশার কুকারে একটাই সিটি দিয়েছি। তো বন্ধুরা দেখো, ঝোলটা একদম টকবক করে ফুটছে। এইবার আমি মাছের মাথাগুলো এতে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে হালকা আগুনে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে কচুগুলো আর একটু ভালো করে সিদ্ধ হয়, আর এতটা ঝোল থাকবে না, ঝোলটা আরও শুকিয়ে যাবে। তো এই যে মাছের মাথাগুলো এবার দিয়ে দিই। খুব সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ আসছে। এবার এটা আমি ধিমি আগুনে সিদ্ধ করতে হবে, কচুটা একটু শক্ত আছে।
তো বন্ধুরা, আমার কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রেডি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, যেমন দেখতে লাগছে সেরকম খেতেও হয়েছে। আমি একটু ঝোল টেস্ট করে দেখেছি।